ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভালো কাজে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। নামাজে কে আগে যাবা এটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। কে কত পারা কোরআন তেলাওয়াত করবা এটা নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। আমরা ভালো কাজে কেউ প্রতিযোগিতা করি না, যত খারাপ কাজ আছে সেইগুলোর মধ্যে আমাদের প্রতিযোগিতা আছে না নাই? জুমার দিনে দেখবেন আগে আগে তো যায় না, সবার পরে পরে যায়। আল্লাহ নবী বলেছেন জুমার দিনে দুইজন ফেরেশতা মসজিদের দরজায় দুই পাশে দাঁড়িয়ে যায়। যেই বান্দা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে ওই দুই ফেরেশতার কাছে দুইটা ডায়েরি থাকে। ওই ফেরেশতারা কি করে, ওই ফেরেশতারা যেই বান্দা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার আমলনামায় একটা উট আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব ওই ডায়েরির ভিতরে তারা ডায়েরি করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যাব আগে আগে, আসবো পরে পরে। তো আমাদের পুরা উল্টা। আমরা যাই কখন, যখন ইমাম সাহেব ওই যে খুতবা হাতে নিয়ে দাঁড়িয়ে যখন আরবি শুরু করে দেয়, আরবি খুতবা বলা শুরু করে, তখন আস্তে করে ঢুকি। আবার ইমাম সাহেব যখন সালাম ফিরায় দেখবেন মুসল্লি সুন্নত নাই, বের হওয়া শুরু হয়ে যায়। আচ্ছা বলেন তো এই জাতীয় মুসল্লি এই এলাকায় একটাও নাই? আচ্ছা বলেন তো এবার আমি বলি, মসজিদে যদি ইমাম সাহেব খতিব সাহেব 5 মিনিট বক্তব্য বেশি দিয়ে দেয়, 2 মিনিট যদি বেশি হয়ে যায়, 6 মিনিট যদি বেশি হয়ে যায়, কিছু মুসল্লি আছে ইমামকে আক্রমণ করে, খতিবকে কটাক্ষ করে, এই জাতীয় মুসল্লি আছে না নাই? একটু জোরে বলেন ভাই, এই জাতীয় মুসল্লি আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই গত কয়েকদিন আগে মাহফিল মঞ্চে বক্তা ইসকনের বিরুদ্ধে কথা বলায় ওই এলাকার যে ইমাম ছিল, ইমামের মাধ্যমে বক্তা দাওয়াত দিয়েছে, এখনো ইমামকে ধরে মুসল্লি পিটিয়েছে। জোরে কোন তো সুবহানাল্লাহ। এখন যে ইমামকে পিটালো বলেন তো ওটারে ধইরা ওরে ইচ্ছা মতো শাস্তি দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে কথা বলা না যায় তাহলে স্বাধীন দেশের দামটা কই থাকলো? কথা বলেন ঠিক কিনা? মসজিদে যারা ইমামের উপর আক্রমণ করে, ইমামকে কটাক্ষ করে কথা বলে, 2-5 মিনিট বেশি হয়ে গেলে কোন লোকগুলার সমস্যা হয় জানেন? যারা বেশি বেশি বিড়ি খায়, ওর 5 মিনিট বেশি হয়ে গেলে বিড়ি খাওয়ার টাইম পার হয়ে যায়, মাথা বিড়বিড় শুরু করে, এই জাতীয় লোকগুলা ইমামের উপরে আক্রমণ করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। হ্যাঁ জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে মসজিদে যাব আগে আগে আর আসবো পরে পরে। মসজিদের কথা যখন আসলোই, যেই সমস্ত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ ম্যানেজিং কমিটির দায়িত্বশীল এরা ইমাম, এরপরে মুয়াজ্জিন, খতিব এদের উপরে যদি আক্রমণ করে কথা বলে, অপমান করে কথা বলে, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, আল্লাহর আইনে এরা সবাই হলো অপরাধী। কারণ আমার আল্লাহ তাআলা সভাপতির দায়িত্ব কি, সেক্রেটারির দায়িত্ব কি, ক্যাশিয়ারের দায়িত্ব কি সব বলে দিয়েছেন। আপনি মনে করেছেন আপনি সভাপতি, আপনার দায়িত্ব বুঝি ইমামকে শাসানো, মুয়াজ্জিনকে শাসানো? না না না, আপনি সেক্রেটারি, আপনি মনে করেছেন আপনার দায়িত্ব মনে হয় যে মসজিদ ঝাড়ু ঠিক হয় না এই জন্য ইমামকে বকা দেওয়া। আজকে একটা পোস্ট দেখলাম, ইমাম মসজিদ ঝাড়ু দেয় না এই জন্যে সভাপতি সাহেব তার উপরে আক্রমণ করেছেন। সম্মানিত হাজিরিন, ইমামকে অপমান করা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের দায়িত্ব নয়। তাহলে সভাপতি, সেক্রেটারির কাজ কি? আমার আল্লাহ বলছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক্কাইস সুজুদ। এখানে যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, মসজিদ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছেন, এক্সট্রিমলি সরি। রাগ করে কোনো লাভ নাই, মনে কষ্ট নিয়ে কোনো লাভ নাই, কারণ কথাটা আমি মোল্লার না। জোরে বলেন তো, আমি মোল্লার নাকি আল্লাহর?
জোরে কোন কথা কি আমি মোল্লা নাকি আমার আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ও সভাপতি, ও সেক্রেটারি, কাবাঘর যখন নির্মাণ হয়ে গেল, কাবাঘরের প্রধান দায়িত্বশীল হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন সভাপতি, আর তিনার ছেলে ইসমাইল তিনি হলেন সেক্রেটারি। আমার আল্লাহ বলেন, ওয়াহিদেনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল। ও সভাপতি, ও সেক্রেটারি, এই আইন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, সবার জন্য এই আইন। কি আইন দিলেন আল্লাহ তাআলা? আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন। সভাপতি সাহেব, মুসল্লিরা এখানে নামাজ পড়বে। ও সেক্রেটারি সাহেব, মুসল্লি এখানে সেজদা করবে, রুকু করবে। এই মুসল্লিদের যেন কোনো কষ্ট না হয়, সুতরাং তুমি সভাপতি, সেক্রেটারি, সবার আগে দায়িত্ব হলো তুমি আমার ঘর ঝাড়ু দিবা। আইন কার? একটু জোরে বলেন, আইন কার? এবার বলেন তো, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খতিবের কি দায়িত্ব আছে না মসজিদ ঝাড়ু দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি আর সেক্রেটারির জন্য এই আইন দিয়েছেন। কোন ইমাম মসজিদ ঝাড়ু দিবে না, কোন মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিবে না। টাকা দিয়ে খাদেম যদি রাখেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু দায়িত্ব হলো মসজিদ ঝাড়ু দেওয়ার। 1 নম্বরের দায়িত্ব হলো সভাপতি, 2 নম্বরের দায়িত্ব হলো সেক্রেটারি, 3 নম্বরের দায়িত্ব হলো ক্যাশিয়ার। আর মসজিদ ম্যানেজিং কমিটিতে যারা আছে ওদের দায়িত্ব হলো মসজিদের টয়লেট পরিষ্কার করা, মসজিদের উজুখানা পরিষ্কার করা, মসজিদের টয়লেট যেগুলো আছে এগুলো পরিষ্কার করা। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিনের কি দায়িত্ব? রাগ করলে কিছু করার নাই, কারণ আইন দিয়েছেন কে? জোরে বলেন, আইন দিয়েছেন কে? এবার বলেন, সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে মসজিদ যদি ঝাড়ু দেয়, সম্মান কি কমে যাবে নাকি? জোরে বলেন, সম্মান কমবে নাকি? সম্মান তো কমবে না, বরং সভাপতি যদি মসজিদ ঝাড়ু দেয়, সেক্রেটারি যদি মসজিদ ঝাড়ু দেয়, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে অহংকার একবারে সাফ করে দিবেন। তাদের অন্তরে যত ময়লা আছে আমার আল্লাহ নিজে পরিষ্কার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ যদি মসজিদের খেদমত করে, তাদের সম্মান কমবে না, বরং সম্মান বাড়াবেন যিনি। জোরে বলেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? কিন্তু আমরা মসজিদের কাজ করতে চাই না, শুধু ইমাম, মুয়াজ্জিন, খতিবের উপরে আক্রমণ। আল্লাহ এই জাতীয় মানুষ যারা আছে তাদের সবাইকে হিদায়াত করে দাও, সহি বুঝ দান করে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোন কথা থেকে কোন কথায় গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ডানপন্থী, 1 নাম্বার বামপন্থী হয় না। এই জায়গায় অনেক কথা আছে, আলোচনা বাড়ি হয়ে যাবে, অনেক কথা চলে আসবে। আবার এই জায়গায় ডানপন্থী আর বামপন্থীর আলোচনা করতে গেলে বাংলাদেশের রাজনীতি একবারে খুলে খুলে বলা লাগবে। আমি আর ওইদিকে যাব না। সম্মানিত হাজিরিন, হতে হবে ডানপন্থী, বামপন্থী হওয়া যাবে না। আর ভালো কাজগুলো আগে আগে করতে হবে। আল্লাহ বলেন যারা ডানপন্থী, বামপন্থী নয়, ভালো কাজ আগে করে, ওরা হলো আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহর বন্ধু যখন হয়ে গেছে, বন্ধুকে একটা উপহার দিব, বন্ধুকে একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটার নাম হলো জান্নাতুন নাঈম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈম, এটা আবার কেমন জান্নাত? এই জান্নাতের কিছু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দিয়েছেন। আলা সুরুরিম মাওদুনা, এই যে কাঠের চেয়ারে আমরা এখানে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতুন নাঈম হলো এমন এক জান্নাত, যেই জান্নাতের ভিতরে যত সোফা সেট থাকবে সবগুলো স্বর্ণ দ্বারা তৈরি, সোনা দিয়ে তৈরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের একটা আংটি তো বউকে উপহার দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। আর আপনি যদি জান্নাতে যেতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার যত ফার্নিচার সবগুলো দিব স্বর্ণ দিয়ে বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব ফার্নিচার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বর্ণ দিয়ে বানায় দিবেন। এরপরে কি হবে? মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বামী আর স্ত্রী সামনাসামনি বসবে। সোফা সেটে একজন হেলান দিয়ে বসবে এদিকে, আর একজন সামনে হেলান দিয়ে বসবে। জান্নাতি স্বামী আর স্ত্রী, জান্নাতি বর আর বউ খোশ গল্প করবে।
আরামের গল্প করবে, ভালোবাসার গল্প করবে, মহব্বতের গল্প করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সেবক, জান্নাতি সেবিকা তাদের সামনে পাঠায় দিবেন। আমার আল্লাহ বলেন, আতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে চির যৌবনা, চির কিশোর সেবক, খাদেম আর খাদেম আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওরা কি করবে? বারবার পানের পাত্র নিয়ে আসবে, পাত্রের মধ্যে পান থাকবে, আর থাকবে শরবত, বিভিন্ন ফলের শরবত থাকবে, শরাব থাকবে। এইগুলো আনবে আর বলবে, ম্যাডাম এই যে পান খাবেন নাকি ম্যাডাম? বলবে, ও স্যার এই যে দেখেন কত সুন্দর সুন্দর শরবত, কমলা লেবুর শরবত, আঙ্গুরের শরবত। বারবার তারা আসবে, পান পাত্র নিয়ে আসবে আর শরবত নিয়ে আসবে আর বলবে, ও ম্যাডাম এই যে পান আছে শরবত আছে কোনটা লাগে খান। ও স্যার এই যে পান শরবত কোনটা আছে খান। দেখবেন বড় বড় রিসোর্টের ভিতরে এই কাপল যারা তারা যায়, এই যে হেলান দিয়ে বসে, আর সেই জায়গার বয় যারা আছে তারা দামি দামি খাবার সামনে নিয়ে আসে। জান্নাতের ভিতরে জান্নাতি সেবক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপ্যায়ন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। لا يصدعون عنها ولا ينزفون। দুনিয়া মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, মদ খেলে তার বিকারগ্রস্ত হয়ে যায়, মাথা ঠিক থাকে না। মদ খেয়ে আধা পাগলা হয়ে এলোমেলো হয়ে কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়। বাড়িতে যখন আসে তখন আর বউ কোনটা চিনতে পারে না, মেয়ে কোনটা চিনতে পারে না, মা কোনটা চিনতেও পারে না। এই জন্য যারা মদ খায়, যেই বাড়িতে একজন মদখোর আছে ওই বাড়িটা যে কত বড় জাহান্নাম তারাই ভালো করে জানে। মদ যখন খায় মাথা নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে গেলে বাড়িতে এসে বউকে বলে মা, মাকে বলে বউ। এই জোরে কোন এই জাতীয় সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মেয়ে কোনটা চিনতে পারে না। আর আল্লাহ বলবেন জান্নাতের মধ্যে তোমরা জান্নাতি মদ খাবা। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। জীবনে কোনোদিন মাথায় বিন্দু পরিমাণ বিড়বিড় করবে না, বিকারগ্রস্ত কেউ হবে না, মাতাল কেউ হবে না। বরং জান্নাতি শরবত যত পান করবে ততই মজা লাগবে, তার চেহারা ততই উজ্জ্বল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কেউ যদি ড্রিঙ্ক করতে চায়, শরাব পান করতে চায়, তাহলে সে পরকালের ওই জান্নাতি শরাব থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা দুনিয়া মদকে না বলি, আবাকে না বলি, ফেন্সিকে না বলি, আফিম, হিরোইন, মারিজুয়ানা, গাঞ্জা যা আছে সব ডিলেট। একটার সাথেও সম্পর্ক রাখা যাবে না। মদ, গাঞ্জা, আবা, আফিম, ফেন্সি একটার সাথেও আমরা সম্পর্ক রাখবো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিব, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নিয়ে আমাদেরকে জান্নাতি মদ পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে আর কি কি আছে আমার আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিভিন্ন সুস্বাদু পাখির গোশত আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশ পরিবেশ আইন, বন সংরক্ষণ আইন, পরিবেশ আইন, আইনে বলা আছে কোনো অতিথি পাখি ধরা যাবে না, অতিথি পাখি শিকার করা যাবে না। এই যে শীতের মৌসুম আছে, শীতকালে দেখবেন বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে। এই অতিথি পাখিগুলো দেখতে যেমন সুন্দর, এর গোশতগুলো আরো বেশি সুস্বাদু, খেতে আরো বেশি স্বাদ। কিন্তু বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশের আইন হলো অতিথি পাখি শিকার করা যাবে না, ধরা যাবে না। এরপরও বলেন তো কিছু মানুষ অতিথি পাখি ধরে কি ধরে না? জোরে বলেন, শিকার করে কি করে না? করে, কিন্তু এটা বাংলাদেশের আইনেও নিষেধ। আর বাস্তবেও যদি এই অতিথি পাখি নিধন করা হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য জান্নাতের ভিতরে দামি দামি অতিথি পাখির ব্যবস্থা করে রেখেছেন।
আপনি আপনার জান্নাতের ভিতরে বিচরণ করছেন, হঠাৎ আকাশে দেখবেন ডানা মিলে কত সুন্দর পাখি উড়ে উড়ে যায়। আপনার মনে মনে টেনশন, চিন্তা হচ্ছে, আহারে কত সুন্দর পাখি আকাশে দেখা যায়, না জানি এটা খেতে কত সুস্বাদু হবে, কত স্বাদযুক্ত হবে। আপনি টেনশন করতে দেরি, পাখিটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জবাই করে ফেলবেন। পাখিটা কুদরতি ভাবে ভুনা হয়ে যাবে। ওই ভুনা গোশত আপনার সামনে খাদেমরা পরিবেশন করবে। আপনি এবার পাখির গোশত খেতে থাকবেন, যতবার কামড় দিবেন ততবার আলাদা আলাদা মজা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় গরুর গোশত খাবেন একরকম মজা, আপনি জয় পিস খান মজা কিন্তু একরকমই, আলাদা মজা নাই। তবে গরু ভিন্ন ভিন্ন জায়গার গরু হওয়ার কারণে স্বাদ ভিন্ন হতে পারে, তবে একটা গরুর যত গোশতর স্বাদ কিন্তু একরকমই হয়। জান্নাতি পাখির আপনি গোশত যখন খাবেন, আপনি যতবার কামড় দিবেন একরকম স্বাদ অনুভব হবে না, ততবার আলাদা আলাদা স্বাদ আর মজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিহ্বায় দান করে দিবে। যুবক, জান্নাতে যদি যেতে চাও আল্লাহর পথে আসো, দুনিয়ার সব পাপাচার ছেড়ে দাও। ও যুবতী বোন, জান্নাতে যদি যেতে চাও দুনিয়ার সব অপকর্ম, অন্যায়, অশ্লীলতা ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, পর্দায় চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় নাজ ও নেয়ামত ওয়ালা জান্নাত তৈরি করে রেখেছেন। এরপরের আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, পাখির আলোচনা গেল, আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের সুস্বাদু ফল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সিজন ছাড়া কিন্তু ফল পাওয়া যায় না। যখন যেই সিজন, ঠিক সেই সিজনে সেই ফল পাওয়া যায়, অন্য সময় ওটা পাওয়া যায় না। সিজন ছাড়া ফল পাওয়া যায় না। কিন্তু জান্নাত এমন এক জান্নাত, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজনাল ফল দান করবেন। সিজন নাই, তারপর ওই জাতীয় ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন। জোরে জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতের ফলের বৃক্ষগুলো, জান্নাতের গাছগুলো, ফলের গাছগুলোর মধ্যে ফল ঝুলে থাকবে। আপনি শুয়ে আছেন, আপনার মনে যদি ফল খেতে মন চায়, একাকি ফল নিচে নেমে চলে আসবে, একবার আপনার মুখের সামনে চলে আসবে। আপনি বসা অবস্থায় আছেন, ফল আপনার মুখে চলে আসবে। আপনি দাঁড়ানো অবস্থায় আসেন, ফল আপনার মুখে চলে আসবে। হাত দিয়ে পেরে মুখে নিয়ে খেতে হবে এমনটাও নয়, একাকি ফল আপনার কন্ডিশন অনুযায়ী ফল আপনার মুখের সামনে চলে আসবে। একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতীরা যখন জান্নাতের ওই ফলের সামনে গিয়া একটা আপেল ছিঁড়তে থাকবে, একটা কমলা ছিঁড়তে থাকবে, একটা আপেল যখন ছিঁড়তে থাকবে, কমলা যখন ছিঁড়তে থাকবে, কি কুদরতি কারিশমা! আপেলটা যখন হাতের সামনে জান্নাতি নিবে, আমার আল্লাহ তাআলা ওই আপেলের ভিতরে তার জান্নাতি নায়িকার ছবি উঠায়া দিবে। এই যুবকরা আরো আস্তে কও সুবহানাল্লাহ, জোরে মহব্বতে বলো না সুবহানাল্লাহ। জান্নাতের ওই ইনটেক নায়িকা যদি পেতে চাও, দুনিয়ার পরকিয়া ছেড়ে দাও, দুনিয়ার অশ্লীল প্রেম ভালোবাসা ছেড়ে দাও। জান্নাতে যদি ইনটেক তুমি নায়িকা পেতে চাও, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নায়িকার কথা বললেন, ওয়া হুরুন ঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কামসালিল লুউলিল মাকনুন। জান্নাতে আল্লাহ তোমাকে যেই বউ দিবে, যেই নায়িকা দিবে, যেই গার্লফ্রেন্ড আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দিবেন, সম্মানিত হাজিরিন, ওইটা কেমন হবে? আল্লাহ বলছেন কামসালিল লুউলিল মাকনুন। রাব্বুল আলামিন বললেন একবারে সুরক্ষিত মতির ন্যায় হবে। ডিমের কুসুম যেমন ডিমের ভিতরে সুরক্ষিত থাকে, খেয়াল করেন, ডিমের কুসুম যেমন ডিমের ভিতরে সুরক্ষিত থাকে, জান্নাতি আপনার ওই বউ যেটা হবে, আপনার সঙ্গী যেটা হবে, ওইটা থাকবে ওই রকম সুরক্ষিত। এবার আমাদের মেয়েরা সুরক্ষিত, এই গ্যারান্টি দেওয়ার কোনো উপায় আছে নাকি?
এই যুবক বলো, দুনিয়ার মেয়েরা যে সব মেয়েরা সুরক্ষিত, এই গ্যারান্টি দেওয়ার কোনো উপায় আছে? আল্লাহ গ্যারান্টি দিলেন দুনিয়ার, সুতরাং অবৈধ প্রেম ভালোবাসা ছাড়ো, পরকীয়া ছাড়ো, অন্যায় ছাড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একবারে ইনটেক ডিমের কুসুমের মতো সুরক্ষিত বউ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে মহব্বতে কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারগুলো তাদেরকে দিবেন। আর কি দিবেন? আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাথিমা। দুনিয়া বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া লাগে কি লাগে না? আরে জোরে বলেন, ঝগড়া লাগে কি লাগে না? যত বড় দরবেশ হোক, যত বড় হুজুর হোক, যত বড় এমপি আর মন্ত্রী হোক, বউয়ের কাছে 5 পয়সার দাম নাই। বউয়ের সাথে খুনছুটি, একটু ঝগড়া ঝাঁটি, জোরে বলেন তো মনোমালিন্য হয় কি হয় না? বিভিন্ন কথা শোনা লাগে, কিন্তু আল্লাহ বললেন জান্নাতের ভিতরে কখনো তুমি আজে বাজে কথা শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাথিমা, কোনোদিন আজে বাজে কথা শুনবা না, কোনোদিন তোমাকে কেউ বকাও দিবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মাদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদি কাদি কলা থাকবে জান্নাতের ভিতরে, আর বড় বড় বড়াই থাকবে জান্নাতের ভিতরে। আমার দিকে তাকান, কাদি কাদি কলা, জান্নাতি এক একটা কলা হবে 7 হাত লম্বা। জোরে বলেন কয় হাত লম্বা? ফি সিদরিম মাখদুদ, আল্লাহ বলেন বড় বড় বড়াই থাকবে, একবারে মূল্যবান দামি দামি বড়াই। ফি সিদরিম মাখদুদ। সম্মানিত হাজিরিন, জান্নাতি এক একটা বড়াই হবে বড় বড় কলসের মতো। বলবেন হুজুর এত বড় বড়াই খাবো কেমনে, আর এত বড় লম্বা কলা খাবো কেমনে? জান্নাতি মানুষটার এই ছোট্ট 3.5 হাত বডি থাকবে না। জান্নাতি এক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা বানিয়ে দিবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কলসের মতো বড় বড়াই, এত বড় মানুষ মুখে দিলে টেরই পাবে না, ওটা কোনো বিষয়ই না। একবারে কত সুস্বাদু যুক্ত ফল, কত সুস্বাদু যুক্ত আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এবারে জান্নাতি ফলগুলো আপনি যতবার কামড় দিবেন ততবার আলাদা আলাদা মজা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রত্যেকটা কামড়ে আলাদা আলাদা মজা দান করবেন। যিনি জবান খুলে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? দুনিয়ার একটা আপেলের ভিতরে আলাদা কোনো স্বাদ নাই, পুরোটাই একরকম। দুনিয়ার একটা কলা পুরোটাই একরকম, কিন্তু জান্নাতি কলা আপনি যতবার মুখে কামড় দিবেন ততবার আলাদা আলাদা মজা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবার জান্নাতি স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা, তাদের দুইজন একত্রিত হওয়া, দুইজনের এই কথাগুলো যদি বলি, এগুলো বললে রাত শেষ হয়ে যাবে। কিন্তু আমিও বলার এখানে পরিবেশ আছে, কিন্তু আমি বলতে পারবো না। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, তাদের মিলিত হওয়ার যে বিষয়গুলো আছে, এইগুলো বলতে আমিও পারবো না। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, ডানপন্থী হতে চাই, বামপন্থী হতে চাই না, আর ভালো কাজ আগে আগে করতে চাই। এতক্ষণ যেই নিয়ামতগুলোর কথা বলা হলো, এই নিয়ামত বিশিষ্ট জান্নাত, জান্নাতুন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমি আর একটা জান্নাতের আলোচনার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ভিতরে বললেন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের পর আরেকটা জান্নাতের কথা বললেন। ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। মুখস্থ করেন জান্নাতের নাম কি? সবাই বলুন কি নাম?
ওই জান্নাতের নাম হলো দারুস সালাম, শান্তির ঘর, নিরাপত্তার ঘর। এই জান্নাতে যেতে হলে আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে যাবার জন্য নীতিমালার কর্মসূচি দিয়েছেন দুইটা। একটু জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এটাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তা। এক নম্বরে হলো আল্লাহর দেওয়া সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিমের পথে জীবন পরিচালিত করতে হবে। খেয়াল করেন, আল্লাহর দেওয়া যে জান্নাতে যাওয়ার সহজ সরল পথ, ওইটার নাম হলো সিরাতে মুস্তাকিম। ওই পথে জীবন পরিচালিত করতে হবে। এই পথ কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে মানার জন্য দিয়েছেন সেইগুলো মানা, আর যেগুলো করতে নিষেধ করেছেন সেইগুলো ছেড়ে দেওয়া। এই আল্লাহর দেওয়া জান্নাতে যাওয়ার পথ সিরাতে মুস্তাকিমের পথে জীবন পরিচালিত করতে হবে। এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে বারবার ওই দোয়া করি, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সাথে জোরে মহব্বতে পড়েন, একজনও জবান বন্ধ রাখবেন না, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বারবার দৈনিক 32 বার বলি। জোরে বলেন তো কতবার? ফরজ 17 রাকাত, সুন্নাত বেতের মিলে 32 রাকাত নামাজ আমরা আদায় করি। দৈনিক 32 বার আল্লাহকে বলি, আল্লাহ আমাকে তুমি সরল সঠিক পথ দেখাও, যে পথে চললে জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে, ওই পথে আমাকে দেখাও, ওই পথে আমাকে পরিচালিত করো। পড়েন আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত হতে বললেন, আবার এই জন্য দোয়া শিখালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ডাকি, আসো আসো দারুস সালামের দিকে আসো, শান্তির ঘরের দিকে আসো, নিরাপত্তার ঘরের দিকে আসো। আমার আল্লাহ নিজে এভাবে ডাকে। দুনিয়ার কোনো মা তার সন্তানকে এত আদর করে ডাকে না, দুনিয়ার কোনো বাবা তার সন্তানকে এত আদর করে ডাকে না। মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আমার